আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান হিসাবে যোগ দেওয়ার পর রবিবার গণমাধ্যম কর্মীদের সাথে প্রথমবারের মতো মতবিনিময় করেন কমান্ডার আরাফাত ইসলাম। এটা করব, তবে আপনাকে একটা কথা বলি। এ সময় তিনি বলেন, অতীতের মতোই সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে কাজ করবে র্যাব। ফরিদপুরের দুই সহোদর হাফেজকে হত্যার ঘটনায় যাদের শনাক্ত করা হয়েছে, অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন আমরা প্রচুর কিশোর গ্যাংয়ের প্রচুর সদস্যকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি, আইনের হাতে আমরা তুলে দিয়েছি। এবং এই তৎপরতা, আমাদের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা আপনারা আগের চাইতে অনেক বেগবান দেখেছেন। সো এটি চলমান থাকবে। এবং যে কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে র্যাবের গোয়েন্দা বিভাগ মনিটরিং করে জানিয়ে তিনি বলেন, র্যাব অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনে অন্য বাহিনীর সহযোগিতা নিয়েও কাজ করে থাকে। ঘটনা যেটা চাঞ্চল্যের সৃষ্টি করে, যেটা র্যাবের আওতাধীন গোচরীভূত হয়, আমরা সবসময় নিজেদের থেকে আমরা চেষ্টা করি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে সেই বাহিনীকেও সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকে। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে আগামী দিনে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে র্যাব, এমন আশাবাদের কথাও জানান সংস্থাটির নতুন মুখপাত্র। আমার পূর্বতন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা রাখছি। তারা যেই লিগেসি রেখে গেছেন, আমি সেই লিগেসিকেই বহন করব এবং আমাদের আগামী কার্যক্রমকে আরও বেগবান করব। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।